আমি অনেক হাসি খুশি একটা মানুষ, হাসতে অনেক ভালোবাসি। সাথে আমার দুষ্টামি, চঞ্চলতা, এই বয়সে এগুলো তো আছেই। মানুষকে খুব সহজে আপন করি, কাছে টানি। বিনিময়ে কি পেয়েছি জানেন? এক হাঁড়ি হাঁড়ি বাস, যা কখনো কল্পনাও করতে পারিনি। আজকে আবারও মনে হয়েছে মানুষকে বিশ্বাস করাটাই জীবনের সবচাইতে বড় ভুল। কাউকে ভালো না বাসতে পারলেন অভিনয়টা করতে পারি না, আবার দিন শেষে অপবাদ দিয়ে তার কাছ থেকে সরিয়েও যায় না। কিছু মানুষকে তো তার ভুল ধরিয়ে দিলেও দোষ হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে একা কোথাও চলে যাই। কাউকে ভালো না বাসতে পারি, কিন্তু তার দুর্বলতার সুযোগ কখনো নেয়নি। আর কৃতজ্ঞতা বোধ ভুলেই যান। উল্টো শুধু অপবাদই পেয়েছি। কাউকে ভালোবাসতেও ভয় হয়, বিশ্বাস করতে তারও ভয় হয়। এখন তো মনে হয় এই দুনিয়াতে কেউ কারো না, আপন বলতে কেউ নেই। তবে একটা কথা বলতে চাই, জীবনে সেই মানুষগুলোর কাছ থেকে অনেকটা দূরে থাকবেন যারা আপনার দুর্বলতার ফায়দা উঠাবে, সুযোগের সৎ ব্যবহার করে সেটাকে কাজে লাগাবে। জীবনে এমন কাউকে বিশ্বাস করবেন না বা নিজের কাছের কেউ ভাববেন না যে একটা সময় আপনাকে বড় বড় বাস দিতে পারে। এই মানুষগুলোকে চিনবেন কি করে? আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তারা উপর টুপর দিয়ে আপনাকে অনেক ভালোবাসা দেখাবে, কিন্তু অন্যের বদনাম এসে আপনার কাছে বলবে। অন্যের দুর্বলতার সুযোগটা আপনার কাছে বোঝাবে। যে অন্যের দুর্বলতা আপনাকে বলতে পারে, সে আপনার দুর্বলতারও ফায়দা তুলতে পারে একটা সময়। এই ধরনের মানুষকে জীবনে কখনো সুযোগ দিবেন না, কাছে টানবেন না। দিনে কত রকম মানুষকে চিনি, হয়তো চিনে যাব সারা জীবন। যাই হোক, মানুষ চিনতে চিনতে বয়সটাই শেষ হয়ে যাবে। নিজের আনন্দটা কখন করব সেই সব এখন বাদ দেই। আমি আজকে বাটারফ্লাই হয়ে উঠছিলাম। বড়লোকই না পারি, গরিবের এই দুবাই দুবাই ফিল নিচ্ছিলাম। আমার আজকে আমি চলে এসেছি আমার ছেলের সাথে ধানমন্ডি লেকে। খুব ভালো সময় কাটছে, মনে হচ্ছে যে আমরা কোথাও পরীর রাজ্যে ঘুরতে চলে এসেছি। আমার ছেলেকে নিয়ে আজকে আমি অনেক বেশি আনন্দে সময় কাটাচ্ছি, কারণ প্রতিটি মা বাবাই চায় তার সন্তানকে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স দিতে, খুব ভালো ভালো স্মৃতি দিতে। আমিও চেয়েছি, আমিও তার ব্যতিক্রম নই। আজকে আমার ছেলেও মহা খুশি আমাকে পেয়ে। আজকে সারা দিনটা শুধু ওর জন্য। আজকে আমি একটা কাজে এসেছিলাম ধানমন্ডিতে, কিন্তু ভাবলাম যে না, ছেলের ইচ্ছাটাও পূরণ করি। আমরা যখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, তখন সে আমাকে বলল যে আম্মু, আমি হচ্ছে আজকে লেগে বোটিং করব। তো আমি বললাম যে এই কথা সেই কাজ, চলো আমরা চলে যাই বোটিং করতে। এখানে দেখছেন কি সুন্দর একটা গাছ, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমরা এখন কিন্তু বোটের উপরে খুব ফিল নিচ্ছি আমরা মা ছেলে মিলে, আর প্রচুর প্রচুর ছবি উঠাচ্ছিলাম। তারপর হচ্ছে একটু ভিডিও করতেছিলাম, কারণ ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আমি চাই এই স্মৃতিগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকুক। যখনই সময় সুযোগ হবে স্মৃতির অ্যালবামটা খুলে দেখব। আর এই দেখেন, একটু একটু আমি ডান্স করছিলাম, জাস্ট চিল করছিলাম, ডান্স করছিলাম না, চিল করছিলাম। আমার এত বেশি এনজয় করতেছিলাম আমরা এখানে। ছেলে আজকে বাবার কথা একদম মানে বারবার মনে করতেছে, বলছে যে আম্মু, আব্বু থাকলে আমাদের আরও বেশি ভালো হতো। প্রতিটি মাই চায় তার সন্তানকে এইভাবেই আনন্দ দিতে। আর আজকে মনে হয় আমি আমার ছেলের সাথে নিজেই একটা বাচ্চা হয়ে গেলাম। বাচ্চাদের মতো সুন্দর করে করে আমিও ঘুরছিলাম ওর সাথে, টুক 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 করে আমিও ওর সাথে ঘোরাফেরা করছিলাম। এই দেখেন আমার ছেলে বোটিং করছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, আমি যেন আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারি। আজকে আমরা যেই বোটে উঠেছিলাম, এটার প্রাইস ছিল 200 টাকা করে, কারণ হচ্ছে আমরা 30 মিনিটের জন্য উঠেছিলাম, এই জন্য এটার প্রাইস 200 টাকা। যদি আমরা 1 ঘন্টার জন্য উঠতাম তাহলে এটার প্রাইস ছিল 400 টাকা। আমি প্রথমে বোটে ওঠার সময় খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে যে আমি এই জীবনে প্রথম এরকম একটা বোটে উঠেছি। এর আগে আমি উঠিনি, আমার ছেলে অনেকবার উঠেছে। আমার মা বাবা তো কখনো আমাকে এরকম বোটে করে ঘুরতে নিয়ে যায়নি, তাই একটা আনইজি ফিল হচ্ছিল। আর ছেলে আমাকে সাহস দিচ্ছিল যে তুমি ভয় পেও না, এটা ডুবে যাবে না। আমি বলছিলাম যে আমি তো সাঁতার জানি না। আবার আমাকেও ভয় দেখাচ্ছিল যে আম্মু, এখানে কিন্তু প্রচুর সাপ আছে, তুমি কিন্তু যে কোনো সময় পড়ে গেলে সাপ তোমাকে খেয়েই ফেলবে। তারপর বলতেছে না আম্মু, তুমি এইখানে কোনো ভয় পেও না, আমি তো আছি। এই ছেলের, এই ছোট্ট ছেলের সাহস যে আমাকে দিয়েছে, সেটাই অনেক বড় পাওয়া। সবাই ভালোবাসবেন এভাবে আমাদেরকে। আপনাদের এত এত সাপোর্ট আমাদেরকে একসময় অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি চাই সবসময় আপনাদের এই ভালোবাসার মানুষ হয়ে আপনাদের পাশে থাকতে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের সাথে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আজকে এই পর্যন্ত, নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।